গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে কার্তিক ঠাকুরকে গাছে তুলে দিয়ে আসার দিন। তো আমি সবে কাজে গিয়েছিলাম, কাজ থেকে সবে বাড়ি এলাম। বাড়িতে এসে সবাইকে ডাকলাম, যে কজন এসছে সে কজনকে নিয়েই আমি যাব এখন কার্তিক ঠাকুরটাকে গাছে তুলে দিয়ে আসতে। কার্তিক ঠাকুরটাকে গাছে তুলতে যাবো, কিন্তু কিছু করবো না, সেটা কী হয়? তার জন্য বাজি রেখেছি, কিছু চড়বড়ি, কিছু রং মশাল নিয়েছি, যেতে যেতে ফাটাবো। এবং যা রং মশাল নিয়েছি, গোটা রাস্তা পুরো না বন্ধ করে জ্বালিয়ে জ্বালিয়ে যেতে পারবো। আমার রাস্তায় অনেকটা রাত হবে, তাই জন্য আমি বাড়ির লোকেদের বলেছিলাম যে বরণটা করে রাখতে। তাই জন্য মা জেঠিমাকে ডেকে নিয়েছিল, এবং জেঠিমা, মা এবং আমার একটা শালি, তিনজনে মিলে বরণ করলো। তারপরে আমি ঠাকুরটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরটাকে গাছে তুলতে যাওয়ার জন্য। এবং রাস্তাতে অনেক বাজি ফাটানো হচ্ছিল, এবং সেগুলো তোমাদের দেখানো হয়নি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে আমরা ঠাকুরটাকে গাছে তুলে ঠাকুরটাকে ভালো করে বেঁধে দিচ্ছিলাম, যাতে কোনো হাওয়া হলে ঠাকুরটা গাছ থেকে যাতে পড়ে না যায়। এর মাঝখানেও কিছুটা দুঃখ, কিছুটা কষ্ট কাজ করছিল, কারণ যে জিনিসটার জন্য পুরো ঘরটা আলো হয়েছিল, পুরো ঘরটা ভরেছিল, সেই জিনিসটা আজকে বার করে দিলাম। তো এবার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। কার্তিক ঠাকুরটাকে গাছে তুলে দেওয়ার পর কিছুটা মাটি নিয়ে দিচ্ছিলাম, কারণ ওখানে ধূপ প্রদীপ সব জ্বালানো হবে। তারপর এক এক করে ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছিল কার্তিক ঠাকুরের চারপাশে। কার্তিক ঠাকুরের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দিলাম, এবং লাস্টবারের মতো দেখে নিচ্ছিলাম কার্তিক ঠাকুরটা ভালোভাবে বাঁধা হয়েছে কিনা, যাতে হাওয়া হলে যাতে পড়ে না যায়। তারপর সব কিছু কমপ্লিট করে আমরা নিচে নেমে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে।